নমস্কার বন্ধুরা, আজ আমরা কেদারনাথ যাওয়ার উদ্দেশ্য নিয়ে যাত্রা আরম্ভ করলাম গুয়াহাটি রেল স্টেশন থেকে। হরিদ্বারের সঙ্গে প্রত্যেক রাজ্যেরই যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো, সেটা রেলপথে হোক, আকাশপথে হোক আর সড়কপথে হোক। দেখেন কত আমরা সবাই ট্রেনে উঠছি, সেটা হচ্ছে পাহাড়গঞ্জ দৃশ্য। আমরা এখন যাব ওল্ড দিল্লিতে। এখন আমরা হরিদ্বারে এসে পৌঁছে গেছি। হরিদ্বারের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দেখেন সেটা হচ্ছে হরিদ্বারের দৃশ্য। হরিদ্বার থেকে এখন আমরা যাচ্ছি। যেহেতু আমরা চারধামের উদ্দেশ্য নিয়ে বের হয়েছিলাম, তাই আমাদের প্রথম যাত্রা ছিল যমুনোত্রী, দ্বিতীয় যাত্রা ছিল গঙ্গোত্রী, আর আজ আমরা তৃতীয় যাত্রা হচ্ছে আমাদের কেদারনাথ। তাই আমরা আজ কেদারনাথ উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে হোমস্টেটা দেখছেন, ওই হোমস্টেতে রাত্রে আমরা আশ্রয় গ্রহণ করেছিলাম। ওদের আতিথ্য এত ভালো ছিল যে সেটা আপনার কাছে ভাষায় প্রকাশ করতে পারবো না। খুব সুন্দর। ওই হোমস্টে থেকে নিচের দৃশ্যগুলা খুব সুন্দর দেখাচ্ছিল, তাই আপনাদের কাছে আমি তুলে ধরলাম। দেখতে হয়তো ভালো লাগবে। উত্তরাখণ্ডকে পৃথিবী নিজের হাতে এত সুন্দরভাবে সাজিয়েছে, সেটা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা হয়তো আমার কাছে নেই। উত্তরাখণ্ড খুব সুন্দর। দেখেন ওরা আমাদেরকে অভিবাদন জানাচ্ছে, ওরাও আমাদের সাথে একসঙ্গেই আমরা সবাই ছিলাম। উত্তরাখণ্ড যেটা আমাদের পিছন দিকে দেখছেন, সেটা হচ্ছে তেহেরি ড্যাম। তেহেরি ড্যামটা বর্ষাকালে খুব সুন্দর হয়। আমরা যেহেতু মে মাসে গিয়েছিলাম, তখন বৃষ্টিটা ছিল না বলে তেহেরি ড্যামের সৌন্দর্যটা আমরা উপভোগ করতে পারলাম না, তাই আপনাদের কাছে সুন্দরটা দেখাতে পারলাম না। এখন আমরা তেহেরি ড্যাম ওইখান থেকে বিদায় নিয়ে তেহেরি ড্যামের পাশে পাশে আমরা রওনা দেব কেদারনাথের উদ্দেশ্যে। এই এখন আমরা যাব কেদারনাথের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে এখন আমাদের সবাই পেটে ভুক লেগেছে, তাই আমরা একটা হোটেলে উঠে খাবো। দেখেন আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, ওরা খেতেও বসে গেছে, ওরা খাচ্ছে। সবাই চারজন হয়ে বিভিন্ন জায়গায় বসে আমরা খাচ্ছি। ওই হোটেলের খাওয়া দাওয়াটাও ভালো ছিল, যদিও নিরামিষ ছিল, আর আমরা একই দিন নিরামিষে খাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে ওরা সাজিয়ে গুজিয়ে দিয়েছে। তাই এখন আমরা চলছি আবার কেদারনাথের উদ্দেশ্যে। কেদারনাথ যাওয়ার সবচেয়ে উত্তম সময় হলো মে মাস, তখন বৃষ্টি হয় না আর ভূমিস্খলনও হয় না। যেতে যেতে খুব ভালো লাগে তখন। এই সময়টাতে কেদারনাথ যাওয়াটা খুব দরকার। জুন জুলাই মাসে কেদারনাথে প্রচুর বৃষ্টি হয়, ল্যান্ডস্লাইড হয়, তখন দর্শনার্থীদেরও খুব কষ্ট হয়। কেদারনাথ খুব সুন্দর। কেদারনাথ 12 জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ, তাই সেই জ্যোতির্লিঙ্গটাকে দর্শন করা আমাদের পুণ্য বলেই হিন্দু ধর্মে জানা যায়। তাই কেদারনাথ দর্শন করা সব হিন্দুদেরই কর্তব্য। দেখেন মন্দাকিনী কত হেলে দুলে চলছে, কত ভালো লাগছে মন্দাকিনীকে। পুরো রাস্তাটাই মন্দাকিনীর পাড়ে পাড়ে আমরা কেদারনাথ অবধি যাব। কেদারনাথ মন্দাকিনীর সাথে, দেখেন মন্দাকিনীও আপন মনে বয়ে চলেছে, আমরাও আপন মনে বয়ে চলছি উপর দিকে। মন্দাকিনী যাচ্ছে নিচের দিকে, আর আমরা যাচ্ছি উপর দিকে কেদারনাথ বাবাকে দর্শন করতে। চলতে চলতে আমরা এসে সিংপ্রয়াগে উপস্থিত হয়েছি। সিংপ্রয়াগ থেকে এখন আমাদের যাত্রা আরম্ভ হবে গৌরীকুণ্ডে। তাই আমরা শেয়ার ট্যাক্সিতে উঠে গেলাম। শেয়ার ট্যাক্সিতে নাকি দেখুন আমরা যাচ্ছি
गुड़ा का कितना लेता है? 35 35 भैया और भैया आप ऊपर में मिलेंगे 3500 रुपये जाने का है, 2500 रुपये आने का आने का है। गवर्नमेंट। अच्छा, यूट्यूब पे बोल दो, हाय बोल दो, यूट्यूब है। और आपको नंबर भी बोल दो, कोई आने से नंबर मिलेगा। आसाम से है। 9639330221 पे संपर्क करें। आपका नाम? हरीश। हरीश, ठीक है हरीश जी। ओके ओके। असम की लोग है अच्छा ऐसे ही होना चाहिए। गला खराब हो रहा है এখন গাড়ির ড্রাইভার ভাই ও ঘোড়াওয়ালার সঙ্গে আমরা খুব হাসি খুশি করে আসলাম। ওরা আমাদের সঙ্গে খুব হাসি খুশি করে আসলো। ঘোড়াওয়ালা ওর ঘোড়ার ডেটটাও সঙ্গে বলে দিল। আসাম সে ওর সঙ্গে গল্প করতে করতে আমাদের খুব ভালো লেগেছে, তাই আমরা এখন চলে আসলাম। গৌরীকুণ্ডে প্রবেশ করলাম এখন এসে। দেখেন এক পাশে মন্দাকিনী বয়ে চলেছে আপন মনে ঠান্ডা সলিল, আর অপর পাশে কি সুন্দরভাবে মন্দাকিনী চলছে, কি সুন্দরভাবে মন্দাকিনী বয়ে চলেছে আপন মনে। আর অপর পাশে গৌরীকুণ্ড উষ্ণ জল। দেখেন ওইটা গৌরীকুণ্ড, ওইখানে উষ্ণ জল, উষ্ণ জলে সবাই স্নান। गौरी मैया की गौरी मैया की गौरी मैया की गौरी मैया की আমরা গৌরীকুণ্ডে স্নান ও পূজা পার্বণ করে নমস্কার জানিয়ে গৌরীমাতাকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা এখন আরম্ভ করব। এখন ভোর 4:30, তাই আমাদের যাত্রা এখন আরম্ভ হবে গৌরীকুণ্ড থেকে। আমরা গৌরীকুণ্ড থেকে সবাই যাত্রা আরম্ভ করব। আমাদের কাপড় চোপড় নিয়ে আমরা প্রোটেকশন দিয়ে দিয়েছি। এই দেখেন আমাদের যাত্রা শুরু হলো কেদারধামের উদ্দেশ্যে। সেটা গৌরী মায়ের মন্দিরের দৃশ্য। এই আমাদের প্রথম ধাপ, কেদারনাথের প্রথম যাত্রা আমাদের। আমরা প্রথম চললাম কেদারনাথের উদ্দেশ্যে। এই চলছি আমরা বাবার উদ্দেশ্যে, বাবার দর্শনের উদ্দেশ্যে আমাদের পথ চলা শুরু। এখানে দেখেন যাচ্ছি আমরা, এখনও রাত্রই আছে ওইখানে। সবাই চলছি আমরা আপন মনে খুশিতে আত্মহারা হয়ে চলছি বাবাকে দর্শন করার উদ্দেশ্যে। ভালো লাগছে দেখে, গল্প করে করে যাচ্ছি আমরা। কেদারনাথ যাওয়ার খুব কিন্তু ভাগ্যের প্রয়োজন হয়, সবাই যেতে পারে না। আমাদের সঙ্গে 3 জন ছিল, ওরা কিন্তু যেতে পারেনি কেদারনাথের বাবার উদ্দেশ্যে। এই দেখেন এখানে অনেকগুলো ঘোড়া দাঁড়িয়ে আছে, ওরা দাঁড়িয়ে আছে ওদের তীর্থযাত্রীকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। যদি ঘোড়া নেয়, কেউ যদি ঘোড়া নেয় তাহলে ঘোড়ার আইডেন্টি কার্ড যেটা সেটা নিয়ে নেবেন। ঘোড়ার আইডেন্টি কার্ড সঙ্গে থাকলে ঘোড়ার আল্লাহ আপনাকে আধা রাস্তায় ছেড়ে যেতে পারবে না, আপনাকে পুরো রাস্তাতেই ও পৌঁছে দেবে। ঘোড়ার রেট আগেই বলে দিয়েছি, ঘোড়ার রেট হচ্ছে 3000 থেকে 3500 টাকা। আর পিট্টুওয়ালাদেরও হয়েছে 3500 থেকে 4000, আর পালকিওয়ালাদের হয়েছে 7 থেকে 10,000 টাকা। অবশ্য সেটা নিজের দরদাম করলে একটু ভালো হয়, দরদাম করলে একটু সস্তাও পেয়ে যেতে পারেন। আমরা গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে সম্পূর্ণ পায়ে হেঁটে যাব। আমাদের সবাই পদব্রজে যাওয়ার ইচ্ছা করেছি আমরা, তাই আমরা পায়ে হেঁটে রওনা দিয়েছি। এখন দেখেন আমি যতটুকু যাব আপনাদেরকে কেদারনাথের সৌন্দর্য ততটুকুই দেখিয়ে দেখিয়ে নিয়ে যাওয়ার আমার ইচ্ছা। বাহ দেখেন এখানে কত লোক জমি আছে, এক পাশে ঘোড়া দাঁড়িয়ে আছে, এক পাশে আমাদের তীর্থযাত্রীরা যাচ্ছে রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। মধ্যে মধ্যে পালকিওয়ালাগুলোও আছে, পালকিওয়ালা, পিট্টুওয়ালা, ঘোড়াওয়ালা সব এখানে দাঁড়িয়ে আছে, ওখান থেকে সবাই নিয়ে যাওয়ার উদ্দেশ্য। দেখেন ভিড়টা দেখেন, মানুষের ঢল নেমেছে কেদারনাথ ধামে। সবাই কেদারনাথ যাওয়ার জন্য ভিড় করেছে, আর কেদারনাথ যাওয়ার জন্য মে মাসটাই অতি উত্তম মাস। দেখেন ঘোড়াগুলা কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, কি শান্তশিষ্ট হয়ে ঘোড়াওয়ালাগুলা দাঁড়িয়ে আছে। এই আমরা প্রথম বাবার গেট, কেদারনাথের এই প্রথম গেট আমরা দর্শন করলাম মাটি থেকে প্রণাম করে। কত যে ভালো লাগছে গেটটা থেকে, সেটা ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয়। এখন আমাদের যাত্রা শুরু হয়েছে। দেখেন আমরা সবাই
সবাই এসে গেছে, এখন সবাই যাচ্ছি আমরা। দেখেন কত সুন্দর প্রাকৃতিক মনোরমা দৃশ্য। চলতে চলতে আমরা এসে পৌঁছেছি। এখন আমাদের যাবার অনেক বাকি, পথ চলার অনেকই বাকি আছে, তাই আমরা চলছি, হেসে হেসেই চলছি। যেতে ভালো লাগছে, কিন্তু খুব পরিশ্রম, টায়ার্ড অনুভব হচ্ছে। দেখেন ওইখানে কি একটা লিখিয়ে রেখেছে, চিকিৎসা সংক্রান্ত বিষয়, চিকিৎসা জ্ঞাতে দিয়েছে। অগলি চিকিৎসা ইকাই চিরবালা 1 কিলোমিটার দূরে আছে, কেদারনাথ 2025 লিখে দিয়েছে ওরা। দেখুন এখানে একটা কতগুলো ছেলে মানুষ ফল কেটে কেটে বিক্রি করছে। ওদেরকে জিজ্ঞেস করলাম ফলগুলো কত করে, তাই ওরা আমাকে বলল 50 টাকা করে পার প্লেট। সমস্ত ধরনের 3-4 জাত ফল মিশিয়ে ওরা সুন্দরভাবে বিক্রি করছে। লোকগুলো হেঁটে হেঁটে আসার পর খুব পরিশ্রান্ত অনুভব করে ওদের ফলগুলো খুব ভালোভাবেই চলছে, আর লোকগুলো কিনে কিনে খাচ্ছে। আর ওর যতজন দেখছেন সবাই কিন্তু নেপালি সম্প্রদায়ের লোক, ওরা অধিকাংশই নেপাল থেকে আসা। দেখেন সব ফলের দোকানগুলো খুব সুন্দরভাবে ওরা সাজিয়ে দিয়েছে, পুরো ফল মার্কেট বানিয়ে দিয়েছে ওইটাকে। আমি এক প্লেট খেয়েছি, আর সবাই আসছে। সবাই দেখেন ফলগুলাকে সব ফল মিশিয়ে এক করে ওরা প্লেটে প্লেটে বিক্রি করছে। দেখতেও সুন্দর লাগছে, খেতেও ভালো লাগছে দেখে। তাই ফল খেয়ে এখন আমাদের যাত্রা আবার আরম্ভ করলাম। দেখেন চলতে চলতে এসে পড়লাম চিরবাসা ভৈরবনাথ মন্দিরে। ওইটা হচ্ছে চিরবাসা ভৈরবনাথ মন্দির। এখন এসে পৌঁছালাম আমরা মন্দিরে প্রণাম করব ও মন্দিরে কিছু দান দক্ষিণা যদি পারি মন্দিরে দেব, দিয়ে ওইখান থেকে আমরা বিদায় নিয়ে আবার আমাদের যাত্রা শুরু হবে। আচ্ছা, চিরবাসা ভৈরব বাবা মন্দিরটাকে দেখেন, খুব ভালোভাবে দেখেন। ওই দেখেন এক সাধু বাবা দক্ষিণা করলো, আমিও যৎসামান্য দক্ষিণা করলাম, বাবাকে প্রণাম করলাম, করে এখন আবার আমাদের যাত্রা শুরু হবে। তাই আমিও যাত্রা শুরু করলাম। যাত্রাপথে নিজের সঙ্গে কর্পূর অবশ্যই রাখবেন। কর্পূর চলার পথে খুব একটা ভালো জিনিস পাহাড়ে চড়ার সময়। তাই আমাদের সঙ্গে কর্পূর ছিল, ড্রাই ফ্রুট ছিল, চকলেট ছিল, জলের বোতল ছিল, বিস্কুট ছিল, এগুলো আমরা নিয়ে গেছি। যেহেতু পাহাড়ি রাস্তা কখন কি হয় সেটা কেউ বলতে পারে না, তাই আমরা আমাদের জোগাড়গুলো আমরা সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুট অবশ্যই সঙ্গে রাখবেন। কর্পূর, ড্রাই ফ্রুট নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা। সব জিনিসই রাস্তায় রাস্তায় পাওয়া যায়, কিন্তু দাম প্রচুর বেশি। দেখেন আমরা সবাই পরিশ্রম, এই একটা প্রথম শ্যাডো পেয়েছিলাম, আর এর আগে আমরা শ্যাডো পাইনি। সবাই কিন্তু আমরা পরিশ্রান্ত। দেখেন ঘোড়াগুলা, মানুষগুলা কিভাবে জিনিসগুলা পিঠে বয়ে নিয়ে যাচ্ছে, খুব কষ্টকর। আর ঘোড়ার এত কষ্ট হয় সেটা চোখে
সহ্য হয় না, ভিতরে ভীষণ ব্যথা লাগে ঘোড়াগুলার জন্য। তাই আমরা পায়ে হেঁটে গিয়েছি ঘোড়াগুলাকে কষ্ট দেব না বলে। চলতে চলতে আমরা এসে পৌঁছেছি ভীমবলি। কেদারনাথ ধামের সঙ্গে পঞ্চপাণ্ডবের নিবিড় সম্পর্ক, তাই এখানে পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব মহাবলী ভীমসেনজি। হয়তো ভীমসেনের নাম অনুসারে এই জায়গার নাম হয়তো ভীমবলি হয়েছে আমার ধারণা, তাই এই জায়গাটাকে ভীমবলি বলেই জানা যায়। দেখেন ভীমবলিতে ঘোড়াগুলো অন্য রাস্তায় চলে যায় আর মানুষগুলো অন্য রাস্তায় চলে যায়, ঘোড়া রাস্তাগুলো আলাদা করে দিয়েছে। ওই দেখেন নিচের দিকে ঘোড়াগুলো চলে যাচ্ছে, ঘোড়ায় উঠে যেগুলো মানুষ যাচ্ছে ওইগুলো নিচের দিকে যাচ্ছে, আর যেগুলো পায়ে হেঁটে যাচ্ছে ওইগুলা উপর দিকে যাচ্ছে। দেখেন ওইটা ঘোড়া রাস্তায় কি সুন্দরভাবে লাইন পেতে ঘোড়াগুলা যাচ্ছে। আর সত্যি ঘোড়াগুলা খুব অমায়িক, খুব ভালো মায়া লাগে ঘোড়াগুলা দেখতে, আর খুব ভালো ঘোড়াগুলা। এত মানুষের সঙ্গে চলে যাচ্ছে, কোনো মানুষের সঙ্গে কিন্তু ওরা দুর্ব্যবহার করলো না একটা ঘোড়াও। এই দেখেন এক ভদ্রলোক মনের আনন্দে ঝর্ণার জলে স্নান করছে, কি সুন্দর উপর থেকে জলগুলা পড়ছে, আর ওই মানুষটা মনের আনন্দে তৃপ্ত হয়ে স্নান করছে। ওনার ঠান্ডা কিন্তু গায়ে লাগে নাই, কিন্তু ঠান্ডা আছে ওই জায়গাটার মধ্যে। কি সুন্দরভাবে স্নান করলো, ওর স্নানটা দেখে আমাদেরও স্নান করার ইচ্ছে করেছিল, কিন্তু আমরা তো আর করতে পারবো না। আমরা আগে দিকে চলে গেলাম। চলে যেতে যেতে দেখলাম কি সুন্দর কেদারনাথের সৌন্দর্য ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয়। মন্দাকিনী নদী আপন মনে বয়ে চলেছে, আর সবাই কেদারনাথ দর্শন করার উদ্দেশ্যে উপরের দিকে আপন মনে চলছে। পাহাড়ে চড়ার সময় গ্লুকোজের জলটাও আপনাদের খুব দরকার, তাই আমরা গ্লুকন্ডির প্যাকেটগুলো নিয়ে নিয়েছিলাম। তাই দেখেন সুব্রত এখানে গ্লুকোজটা জলের সঙ্গে মিশিয়ে আমাদের সবাইকে দেবে, ও নিজেও খাবে আমাদেরকে দেবে। তাই এখানে চলছে গ্লুকোজটা জলের সঙ্গে মেশানোর পদ্ধতি। দেখেন ওরা মিলাচ্ছে, ওরা বোতলে মিলিয়ে আমরা সবাইকে দেবে, আমরা ওইটা খাবো। পাহাড়ে যেহেতু চড়তে এনার্জির প্রয়োজন হয়, তাই এনার্জির খাওয়াগুলো খেতে লাগে। আমরা খেজুর, কিশমিশ, কাজু বাদাম, শুকনা চানা ভাজা এগুলো আমরা সঙ্গে নিয়েছিলাম, সঙ্গে গ্লুকোজও নিয়েছিলাম। তাই এখন গ্লুকোজের জলটা বানানো হচ্ছে। আর রাস্তায় রাস্তায় নিম্বু পানি প্রচুর পাওয়া যায়, নিম্বু পানি খেলে শরীরের নাকি এনার্জিটা ঠিক হয়। তাই আমরা অনেক নিম্বুর পানি খেয়েছি রাস্তায় রাস্তায়, আর অনেক ফলও খেয়েছি। আর যেগুলো ড্রাই ফ্রুট নিয়েছিলাম ওই ড্রাই ফ্রুটগুলো আমরা খুব মনের আনন্দে তৃপ্ত হয়ে সবাই খেয়েছি। খেয়ে আমরা চলছি। দেখেন কত সৌন্দর্য, কত ভালো লাগে দেখতে, সৌন্দর্যর তুলনা নেই। ওইখানে কি একটা সরকার থেকে কি একটা জানানি লিখে রেখেছে, ওইটা দেখেন। ওইটা দেখে চললাম কত কিলোমিটার কেদারনাথ, কত কিলোমিটার বেস ক্যাম্প, ওইটা পুরো লেখে রেখে দিয়েছে ওরা। আমরা অনেক রাস্তায় এসে গেছি। এখন এখান থেকে কেদারনাথের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। ওই দেখেন একটা মাইলস্টোনে লেখা আছে কেদারনাথ থেকে 8 কিলোমিটার দূরে। তাই আমরা মনে হয়েছে এখন থেকে আর কেদারনাথ আমাদের কাছে 8 কিলোমিটার। তাই আবার আমরা আপন মনে চলছি কেদারনাথের উদ্দেশ্য নিয়ে। তাই দেখেন সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। দেখেন পালকিতে লোকগুলা কীভাবে বসে আছে, 4 জন লোক ওদেরকে কীভাবে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। আর পিট্টুতেও লোক যাচ্ছে, ঘোড়াতেও যাচ্ছে, কিন্তু অধিকাংশ লোকই নিজের পায়ে হেঁটে যাচ্ছে। পায়ে হেঁটে যাওয়াটাই পুণ্য, আর অন্যের ঘাড়ে চেপে যাওয়াটা পুণ্য বলে মনে হয় না। কিন্তু ঘোড়াগুলার দিকে দেখলে ভীষণ মায়া হয়। ঘোড়াগুলা খুব কষ্ট হয়, কিন্তু ভাষা দিয়ে প্রকাশ করতে পারছে না।
কেদারনাথ যাওয়ার সময় লাঠি কিন্তু ভুলবেন না। একটা লাঠি 30 টাকা থেকে 50 টাকার মধ্যে গৌরীকুণ্ড থেকে পাওয়া যায়। একটা লাঠি সঙ্গে নিয়ে নেবেন। যত উপরে যাবেন তত জিনিসের দাম বাড়তে থাকে, তাই গৌরীকুণ্ড থেকেই লাঠি সংগ্রহ করবেন। লাঠি কিন্তু ভীষণ শক্তি যোগায়, তাই আমাদের সবার কাছে একটা একটা লাঠি ছিল। আমরা ওই লাঠি দিয়ে ভর দিয়ে বাবার দরজায় গিয়ে পৌঁছে গেছি। এই দেখেন সামনে গ্লেশিয়ার, অনেক গ্লেশিয়ার ছিল, কিন্তু সরকার প্রশাসন থেকে গ্লেশিয়ারগুলো সরিয়ে সরিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে। এই দেখেন ওইখানেও আছে গ্লেশিয়ার। এই দেখেন এইগুলো হচ্ছে গ্লেশিয়ার। গ্লেশিয়ারকে গলে গলে জল হয়ে নিচের দিকে চলে যাচ্ছে। সম্পূর্ণ গ্লেশিয়ারের একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখেন একটা নোটিশ লিখে রেখেছে, ওইখান থেকে কেদারনাথের দূরত্ব কত কিলোমিটার খুব ভালোভাবে সুন্দরভাবেই লিখে রেখেছে। আর একটা জাননী, ওই দেখেন আর একটা জাননী দিয়েছে ঘোষণাপত্র। সেটা যাত্রার সময় আপনি কী কী সঙ্গে নেবেন, কীভাবে যাবেন, যাত্রাকে নিয়ম, যাত্রার নিয়মটা ওরা হিন্দিতে একটা লিখে রেখে দিয়েছে। তাই আমরা ওইগুলো পড়লাম, আপনাদেরকেও দেখালাম। আর আমরা যাত্রার উদ্দেশ্যেই আপন মনে চললাম। হয়তো আমাদের দূরত্ব আর বেশি নয়, কিন্তু আমরা পরিশ্রান্ত হয়ে গেছি। এখন আমরা চলছি আপন মনে বাবার উদ্দেশ্যে। আমি কিন্তু সম্পূর্ণ কেদারঘাটিটাই আপনাদের সামনে তুলে ধরেছি। যেহেতু কেদারঘাটি সবাই উদ্দেশ্য কেদারঘাটিটাকে ভালোটিকে দেখার, তাই আমি পুরো কেদারঘাটিটাকে তুলে ধরেছি। অন্যান্য জিনিসগুলা কম ক্যাপচার করে কেদারনাথের সৌন্দর্যগুলোকে খুব ভালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আপনাদের সামনে কতটুকু পছন্দ লাগবে কি না, আশা করি ভালোই লাগবে। এই দেখেন লিখে দিয়েছে, যাত্রা के दौरान पानी पीते रहे, धीमे गति से विश्राम करते हुए चले। तार माने বলেছে যাত্রার সময় আপনাকে জল খেতে। ওই দেখেন এটা সেটা হচ্ছে মেডিকেল ক্যাম্প। রাস্তায় রাস্তায় 1 কিলোমিটার পরে পরে মেডিকেল ক্যাম্প। সেখানে অক্সিজেনেরও ব্যবস্থা আছে। যদি কারো শরীর খারাপ হয় তখন অক্সিজেনও ওরা দিয়ে দেয়। বলছে রাস্তা যাওয়ার সময় জল পান করে যাবেন আর আস্তে আস্তে ধীরে ধীরে চলতে থাকবেন। ওই যে দেখছেন সেটা উপর দিকে, সেটা গ্লেশিয়ার গলে গলে নিচের দিকে আসছে। আর ওইগুলো লোকের বানানো ক্যাম্প, টেন্ট দিয়ে বানাচ্ছে, কেউ টিন দিয়ে বানাচ্ছে। সেখানে কেউ হোটেল দিয়েছে, কেউ দোকান দিয়েছে, কেউ আবার তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থাও করে নিয়েছে, সেটা কিন্তু পয়সার বিনিময়ে। এগুলো যে দেখছেন তীর্থযাত্রীরা কেউ ওইখানেই রাত্রি নিবাস করে, সকালবেলা আবার চলে যায় বাবার মন্দিরের উদ্দেশ্যে। চলতে চলতেই আমরা বাবার দরজায় এসে পৌঁছে গেছি। এসে আমরা প্রসাদ কিনছি। দেখেন একটা প্রসাদের দোকানে দাঁড়িয়েছি, প্রসাদওয়ালার সঙ্গে দরদাম করছি। ব্যাগের মাঝে কী সুন্দর কেদারনাথ বাবা পূজা প্রসাদ, শ্রী কেদারনাথ বাবা নামে লেখা আছে। ওইখানে ও আমাদেরকে ব্যাগ থেকে বের করে সব জিনিসগুলো দেখাচ্ছে, কি কি জিনিস আছে। একটা ব্যাগের মূল্য 500 টাকা। তাই আমাদের রুদ্রাক্ষটা থেকে আমাদের পছন্দ হয়েছিল। 108টা দিয়ে একটা রুদ্রাক্ষের মালা, ওইটাই আমাদের সবচেয়ে বেশি পছন্দের জিনিস। সবাই আমরা দুটো দুটো করে সবাই ব্যাগ নিয়েছি, প্রসাদের ব্যাগ নিয়েছি। প্রসাদের ব্যাগ নিয়ে গিয়ে এখন আমরা লাইনে দাঁড়াবো। লাইনে দাঁড়িয়ে এই দেখেন ও দেখাচ্ছে কি কি আছে, কি কি ভিতরে আছে, সব জিনিসগুলো খুলে খুলে ও আমাদেরকে দেখাচ্ছে। দেখেন কি সুন্দরভাবে দেখাচ্ছে। দেখেন সত্যি আমাদেরকে দেখেও খুব ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে রুদ্রাক্ষের মালাগুলা। 108টা রুদ্রাক্ষ দিয়ে একটা মালা বানিয়ে ওরা রেখেছে। ওগুলা দাম বেশি, 500 টাকা করে নিচ্ছে। কতটুকু অরিজিনাল কতটুকু ডুপ্লিকেট সেটা বলতে পারবো না, কিন্তু মালাগুলা ভালো লেগেছে বলে আমরা সবাই দুটো দুটো করে রুদ্রাক্ষের মালা কিনে নিয়েছি। যেহেতু প্রসাদের সঙ্গে দিয়েছে তাই এক্সট্রা পয়সা দিতে হয়নি। 500 টাকা দিয়ে প্রসাদের সঙ্গে রুদ্রাক্ষের মালাসহ ব্যাগগুলো আমরা কিনে নিয়েছি। দেখেন কি সুন্দরভাবে প্রসাদের দোকানে প্রসাদগুলো সাজিয়ে রেখেছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে।
প্রসাদগুলো দেখেই যেমন বাবাকে পুজো দেওয়ার একটা টাইম লেগে গেছিলো। দেখেন আমরা এখন এসে লাইনে দাঁড়িয়েছি, লাইনটা কত লম্বা আপনারা নিজেই অনুভব করেন। দেখেন কত লম্বা লাইনটা, দেখেন কত, দেখেন এক ঝাড়ুওয়ালা দাদা ঝাড়ু দিয়ে যাচ্ছে আর লাইনের মানুষগুলো লাইনে দাঁড়িয়ে আছে। 12টা থেকে 2টা পর্যন্ত লাইনটা বন্ধ। কিসের জন্য বন্ধ সেটা আপনাদেরকে বলি, হয়তো আমার মনে হচ্ছে বাবার ভোগ লাগায় ওরা। 12টা থেকে 2টা পর্যন্ত লাইনটা বন্ধ ছিল, তাই আমরা 12টা থেকে 2টা পর্যন্ত ওই লাইনে সবাই দেখেন লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু লাইনটা এখনও খুলেনি। 2টোর সময় লাইনটা খুললে আমরা আগে দিকে এগিয়ে গিয়ে আমরা মন্দিরে পুজো দেব। দেখেন এখনও কিন্তু লাইনটা খোলার সময় হয়নি, সবাই ছটফট করছে লাইনে দাঁড়িয়ে। লাইনগুলো কিন্তু অনেক লম্বা, ভীষণ লম্বা লাইন। দেখেন এই লাইনটা যখন খুলবে তখন আমরা মন্দিরের সামনেই এসে গেছি। এখন আমরা অনেক আগে দাঁড়িয়েছি, তো 9টা 5-এ লাইন দিয়েছিলাম, 3টা পর্যন্ত আমরা পুজো দিয়েছি, কেননা আমরা সেটা জানতাম না 12টা থেকে 2টা পর্যন্ত লাইনটা বন্ধ থাকে বলে। এই দেখেন এখন লাইনটা খুলেছে, এখন সবাই আগে দিকে এগিয়ে আসছে, আমরাও আগে দিকে এগিয়ে আসছি। দেখেন কত ভালো লাগছে আপনাদের কাছে। দেখেন সবাই এখন হাই দিচ্ছে, দেখছে। এখন আমরা মন্দিরে গিয়ে পুজো দেবো, মন্দিরের ভিতর আপনাদেরকে দেখাতে পারবো না। এই দেখেন মন্দিরে যাওয়ার জন্য, কেদারনাথ যাওয়ার জন্য হেলিকপ্টারেরও সুব্যবস্থা আছে, তাই এখন আপনাদেরকে হেলিকপ্টারটাকেও দেখার চেষ্টা করলাম। দেখেন হেলিকপ্টারে যদি যাওয়ার ইচ্ছা হয় তাহলে অনলাইনে টিকিট কাটতে হয়, যারা ইচ্ছা তারা ওইখানে হেলিকপ্টারে গিয়েছে। এই এখন এটা সমস্ত কেদারঘাটির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লেগেছে কেদারঘাটিটা, খুব সুন্দর, সত্যি ভগবান যেন বসে আছে, খুব সুন্দর। এটা কেদারনাথের সৌন্দর্য। আপনারা যদি আমার চ্যানেলটাকে ভালোবেসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক একটা শেয়ার দিয়ে আমাকে চিরকৃতজ্ঞ রাখবেন। আর কমেন্ট বক্সে গিয়ে জয় বাবা কেদারনাথ লিখতে ভুলবেন না। কেদারনাথ বাবা সবের মনের আশা পূর্ণ করুক, সেটাই বাবার কাছে আমার প্রার্থনা। সেটা হলে হিমশিলা, যেটা 2013-তে এসে